নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, উত্তরপাড়া দক্ষিণাংশের প্রথম বর্ষ বসন্তোৎসবে কচি কাঁচাদের সঙ্গে বড়রা এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা ব্যান্ড। 24শে মার্চ দোল পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় হুগলি জেলার সাংস্কৃতিক পীঠস্থান উত্তরপাড়ার দক্ষিণাংশ আয়োজন করেছিল প্রথম বর্ষ বসন্তোৎসবের। এই উপলক্ষে এলাকার সুরবাণী কলাক্ষেত্র এবং পরম্পরার ছাত্রছাত্রীরা বসন্তোৎসবে মঞ্চে পরিবেশন করলেন নৃত্যগীত। এদিন বসন্তোৎসবে উপস্থিত ছিলেন উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব ছাড়াও স্থানীয় পৌরপিতা সুব্রত মুখোপাধ্যায়, দক্ষিণাংশের পৃষ্ঠপোষক তিমির সিনহা, অন্যতম সদস্য অর্ণব মুখোপাধ্যায়, সম্পাদক রণদীপ জয়সওয়াল, যুগ্ম সম্পাদক সোমেশ্বর দাস ছাড়াও উত্তরপাড়া দক্ষিণাংশের অন্যান্য সদস্যরা। এই উপলক্ষে উত্তরপাড়া দক্ষিণাংশের পক্ষ থেকে স্থানীয় একটি ব্লাইন্ড স্কুলের প্রধান শিক্ষিকার হাতে স্কুলের উন্নয়নকল্পে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে উত্তরপাড়া দক্ষিণাংশ সারা বছর ধরেই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রক্তদান উৎসব, বস্ত্রদান, করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই এদিন উপস্থিত প্রধান অতিথি উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের কাছে। তার মুখ থেকে শুনি সাংস্কৃতিক পীঠস্থান উত্তরপাড়া দক্ষিণাংশের প্রথম বর্ষ বসন্তোৎসবে যোগ দিয়ে কি বললেন তিনি। সবাইকে রাঙিয়ে তুলবে আমাদের এই শহরের ছোট ছোট মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের কন্যা সন্তানেরা, তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা আনন্দের পরিবেশ তৈরি করে দেবে। দক্ষিণাংশকে অনেক অনেক শুভেচ্ছা। এবং যে কোনো অর্গানাইজেশনকে যখন একটা অনুষ্ঠান করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয়, সেটা আমি বুঝি। আমি নিজে একটা পরিবারের করি বলে আমি বুঝি এই কষ্টটা। কিন্তু ওরা অত্যন্ত আনন্দিত হয় যখন সব মানুষ। উত্তরপাড়া মানি আমরা জানি সংস্কৃতির পীঠস্থান, সারা বছর কোনো না কোনো প্রোগ্রাম উত্তরপাড়ায় লেগে থাকে। সেখানে দক্ষিণাংশের এই আজকে দক্ষিণাংশের শুধু এই অনুষ্ঠান না, আরো অনেকগুলো সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক বহু অনুষ্ঠান তারা করে। ওদের অনেক অনেক শুভেচ্ছা। পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের পর আমরা চলে যাব সংস্থার পৃষ্ঠপোষক তিমির সিনহার কাছে। শুনবো তাঁদের এই প্রয়াস সম্পর্কে কি বললেন তিনি। প্রথমবার আয়োজন করেছি, আশা করছি আমাদের এবারে একটা খুব গ্র্যান্ড সাকসেস পাবো। যা ভিত্তি হয়েছে সেই দেখে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের সাকসেস হবেই। আমরা উত্তরপাড়া দক্ষিণাংশ অরিজিনালি আমরা দুর্গাপুজো করি। সেই দুর্গাপুজোর মধ্যে না থেকে আমরা একটু বাইরে বেরোচ্ছি। যেমন ধরুন আমরা রক্তদান শিবির করি, আমরা এবারে বসন্ত উৎসব করছি, আমরা আঁকা প্রতিযোগিতা করি, আমরা মশারি বিতরণ করি, নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে এ দিয়ে আমরা এই বারোয়ারি দুর্গাপূজা উত্তরপাড়া দক্ষিণাংশকে বাঁচিয়ে রাখতে চাই। দুর্গাপূজার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করছেন, তার সাথে সাথে এই বসন্ত উৎসবে আজকে কচি কাঁচাদের হৃদয়কে রাঙিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের হৃদয়কেও আপনারা রাঙিয়ে দিতে চাইছেন, কি বলবেন? আপনাদের হৃদয়কেও রাঙিয়ে দিতে চাইছেন বসন্ত কচি কাঁচাদের সঙ্গে সঙ্গে। সবাইকে রাঙিয়ে দিতে চাইছি, নিজেরাও রাঙিয়ে দিতে চাইছি। আমরা চাইছি আমাদের সঙ্গে যারা আমাদের সহযোগিতা করছে, যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, সবাইকে আমরা রাঙিয়ে দিতে চাইছি। আর আজকে কে কে থাকছেন আপনাদের? আজকে আমাদের অনুষ্ঠানে চেয়ারম্যান দিলীপ যাদব। আসুন এবার আমরা চলে যাই এদিন মঞ্চে উপস্থিত অন্যতম বিশিষ্ট অতিথি স্থানীয় পৌর প্রতিনিধি সুব্রত মুখার্জির কাছে। শুনি বসন্তোৎসবে এসে মঞ্চ থেকে কি বললেন তিনি। এরকম এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে আমরা একটা ঐক্য, একটা ভ্রাতৃত্ব, একটা মৈত্রী, একটা একতা, একটা সম্প্রীতি, সব কিছু আমরা এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে পাই। তাই এই উৎসব যত হবে আমরা তত সুস্থ সংস্কৃতির মধ্যেই থাকবো। আমার মনে হয় আজকে বেশি কথা বলবো না, কারণ এখানে অনেক পারফরমেন্স করবে যারা এখানে ওয়েট করছে। কাজে আমি বকে গেলে তাদের অনুষ্ঠানটা বিঘ্ন ঘটবে, আর আমি তো নাচ ফাচ আর গান ফান কিছুই করতে পারবো না, আপনাদের দেখাতেও পারবো না। তো কাজেই বক্তব্য দীর্ঘায়িত করবো না, সন্ধ্যাটা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা শেষ হোক এই কামনা করে আপনাদের সবাইকে আগামীকাল দোলের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও গত পরশু হোলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি। বসন্তোৎসবে যে স্থানীয় ব্লাইন্ড স্কুলটিকে আর্থিক সহযোগিতা দেওয়া হলো,
সেই ব্লাইন্ড স্কুলের প্রধান শিক্ষিকা তাঁদের স্কুল সম্পর্কে এবং উত্তরপাড়া দক্ষিণাংশের এই প্রয়াস সম্পর্কে কি বললেন তাই শুনবো এখন। মানে দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা ওখানে থাকে, ওদের পড়াশোনা দেখাশোনা সবই করতে হয়। স্কুলটা 1977 সাল থেকে অনুষ্ঠিত, এখন এই জায়গায় এসে পৌঁছেছে। ওরা দাবা, সাঁতার, এই বসন্ত উৎসবে ওরা গান বাজনা সবই করছে। এবছর মাধ্যমিক দিয়েছে 9 জন। আমাদের স্কুল থেকে 40 জন সরকারি চাকরি পেয়েছে। এই রিসেন্ট একজন কলকাতা স্টেট ব্যাংকে চাকরি পেয়েছে। মানে প্রত্যেকেই সবাই সবার নিজের স্বনির্ভর হয়ে তুলছে। আমরাও চেষ্টা করছি। তবে উত্তরপাড়া দক্ষিণাংশ আমাদের এই বসন্ত উৎসবে যেইটুকুই সাহায্য দিক না আমাদের কাছে বিরাট। ওনারা বলছেন অল্প, কিন্তু এটাই আমাদের অনেক যথেষ্ট। আপনাদের কাছে সবার কাছে সাহায্যের হাত আমরা চাইছি, আমরাও কিছু দিতে পারি। আপনাদেরও সহযোগিতা প্রার্থনা করি। আমি উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। বসন্ত উৎসবের এই দক্ষিণাংশ উত্তরপাড়া সকল কর্মীবৃন্দ সবাইকে আমার নমস্কার। ব্লাইন্ড স্কুলের প্রধান শিক্ষিকার কথা তো আমরা শুনলাম, এখন শুনবো উত্তরপাড়া দক্ষিণাংশের সম্পাদক রণদীপ জয়সওয়ালের কথা। শুনবো তাঁদের সারা বছরের বিভিন্ন প্রয়াস সম্পর্কে কি বললেন তিনি। উত্তরপাড়া দক্ষিণাংশ উত্তরপাড়ার অন্যতম সুপ্রাচীন দুর্গাপূজা আমরা 1937 সাল থেকে অর্গানাইজ করে থাকি এবং বিগত বেশ কিছু বছর ধরে, ঠিক আছে, আমাদের অপ্রতুল যেটুকু রিসোর্স আছে তার প্রচেষ্টায় আমরা সামাজিক কাজকর্মে পরিযুক্ত হয়েছি। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি প্রতি বছর, স্বাস্থ্য পরীক্ষা শিবির, আমরা দরিদ্র মানুষদের বস্ত্রদান করে থাকি। এছাড়াও আমরা এলাকায় বিভিন্ন রকমভাবে সামাজিক লোকের বিপদে আপদে পড়ুক, আমরা এই করোনার সময় আমরা মানুষকে মানে জনতা বাজার বসিয়ে বিনামূল্যে আমরা জিনিসপত্র প্রদান করেছিলাম। তো উত্তরপাড়া মানে সংস্কৃতি, উত্তরপাড়া সংস্কৃতি আর উৎসব এর হচ্ছে সমর্থন। তো আমরা সেই বৃহত্তর উত্তরপাড়ারই একটা অংশ এবং এই আজকে আমাদের সংগঠনের প্রত্যেকটা সদস্য তথা এলাকার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কৃতি প্রিয়, সংস্কৃতি সচেতন জনগণ এবং দর্শক আমাদের মধ্যে উপস্থিত আছে। এদের প্রচেষ্টা আমরা এটা করলাম। আর আমরা মনে করি যে এই মানুষের ইচ্ছা, মানুষের উৎসবে যোগদানের থেকে বড় পুরস্কার কিছু হতে পারে না। আজকে যে যোগদান মানুষ করেছেন এটাই আমাদের কাছে অন্যতম পুরস্কার, তার জন্য আমরা। আসুন এবার আমরা শুনে নিই উত্তরপাড়া দক্ষিণাংশের যুগ্ম সম্পাদক সোমেশ্বর দাসের কথা। শুনবো কি বললেন তিনি তাদের প্রয়াস সম্পর্কে। তখন হোলি উৎসব বা দোল উৎসবে সবাই নতুন রঙে মেতে ওঠে, ঠিক সেই সময় আপনাদের গায়েও কিন্তু একটা নতুন রং লাগলো। আজ একটি ব্লাইন্ড স্কুলকে আপনারা কিছু সাপোর্ট দিলেন, কি বলবেন? যার যার উৎসব শহর, তো আমাদের 300 বছরের শহর উত্তরপাড়া এবং আমাদের 87 বছরের দুর্গাপূজা করি আমরা। তো আমাদের এই পূজাটা নিয়ে চলতে হচ্ছে, এই ঐতিহ্যটাকে আমরা বহন করে চলি। সেই